মাত্র 1 কাপ রোলড ওটস ফুটন্ত জলের মধ্যে দিয়ে আমি এমন এক রেসিপি বানাবো আজকে, যেটা শুধু ইউনিকই নয়, বরং এতটাই হেলদি যে সকাল কিংবা সন্ধ্যের টিফিন সব ক্ষেত্রেই একদম পারফেক্ট। এই রেসিপিতে আমি ব্যবহার করেছি রোলড ওটস, যেটা ফাইবারে ভরপুর, ডাইজেশন ঠিক রাখে আর অনেকক্ষণ পেট ভর্তি রাখে। নমস্কার সকলকে, প্রবাসী সৌমির রান্নাঘর চ্যানেলে আমি সৌমি ক্যানাডার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই এই রেসিপিটার জন্য আমি 1 কাপ রোলড ওটস ভালো করে একটা ফ্রাইং প্যানে শুকনো খোলায় নেড়ে নিলাম। তারপরে আমি সেই 1 কাপ রোলড ওটসকে একটা মিক্সিং জারে পাউডার ফর্ম করে নিলাম। এরকম সুন্দর পাউডার ফর্ম তৈরি করে নিলাম একটা মিক্সিং জারে। এবারে ওই একই ফ্রাইং প্যানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। আর 1 কাপ পরিমাণ জলের মধ্যে আমি অ্যাড করছি অল্প একটু লবণ। আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সাদা তেল। 2 চামচ সাদা তেল অ্যাড করার পরে যখন জলটা ফুটে যাবে, তখন আমি আগের থাকতে গুঁড়ো করে রাখা রোলড ওটসকে এই ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতটা সম্ভব লাম্প ফ্রি করে মেশাতে পারলে সব থেকে ভালো হয়। তো খুব সুন্দরভাবে এই ওটসটাকে জলের সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে যখন এই কনসিস্টেন্সি বা এই টেক্সচার চলে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ সুজি। যে কোনো সুজির প্রয়োগ করলেই এখানে হয়ে যাবে। তারপরে সুজিটা দিয়ে খুব সুন্দরভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এই রকম একটা টেক্সচার ফর্ম হবে। এখানে সুজিটা আমি বাইন্ডিংয়ের কাজের জন্য ইউজ করেছি, যেটা হালকা ঝটপট রান্না করা যায় আর শরীরের এনার্জিও অনেক বাড়ায় সুজিটাকে ভালো করে দিয়ে ঠিক এই রকম একটা টেক্সচার নিয়ে আসতে হবে। আমি হাতে করে একটুখানি গরম গরমই নিয়ে দেখিয়ে দিচ্ছি যে এরকমভাবে হাতের মধ্যে নিয়ে দলা পাকিয়ে তারপরে এইভাবে যখন একটা টেক্সচার তৈরি হয়ে যাবে, তখন বুঝতে হবে আমাদের একদম জিনিসটা রেডি। তারপরে আর একটা ফ্রাইং প্যানে আমি অ্যাড করে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। সর্ষের তেলটা আমি একটু গরম করে নেব। আর সর্ষের তেলটা গরম হওয়ার পরে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস। তো সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি আগের থাকতে কেটে রেখেছি। বেশ কিছুটা আদা, কাঁচা লঙ্কা কুচি, গাজর গ্রেটেড, আর আমি নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা। প্রথমে আমি তেলের ওপরে অ্যাড করে দিচ্ছি আদা কুচি, আর তারপরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। দিয়ে আমি এই দুটো জিনিসকে বেশ কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি। আদা কুচি আর লঙ্কা কুচিটা একটু ভাজা ভাজা করে নিতে হবে প্রথম স্টেপে। আর তারপরে যখন একটা খুব সুন্দর স্মেল বেরোবে, তখন আমাকে অ্যাড করে দিতে হবে আগের থাকতে গ্রেট করে রাখা গাজর। গ্রেট করে রাখা গাজরটা অ্যাড করে দিয়ে আবার আমি খুব সুন্দরভাবে এটা নাড়াচাড়া করে নেব। আদা কুচি, লঙ্কা কুচি আর গ্রেটেড গাজর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থাকতে সেদ্ধ করা একটা গোটা আলু। তারপরে আলুটাকে খুব সুন্দর করে এই সময় ম্যাশ করে নিয়ে আমি ভালো করে এই 3টে উপকরণের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতন লবণ। তারপরে স্বাদ মতন লবণটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এর ওপরে দিয়ে দেব ভালো করে ধুয়ে রাখা বেশ কিছুটা ধনেপাতা। আর ধনেপাতাটা দিয়েও খুব সুন্দরভাবে সমস্ত জিনিসকে ভালো করে মিক্স করে নিয়ে এই মিশ্রণটা ঠান্ডা হতে দিয়ে দেব। এরপরে আমি আগের থাকতে যে সুন্দরভাবে ওটস আর সুজির মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, সেটা একটুখানি ঠান্ডা হতে অলরেডি দিয়ে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পরে এরপরে আমি
হাতের মধ্যে বেশ অনেকটা পরিমাণ এই মিশ্রণটা নিয়ে, মানে সুজি আর রোল ওটসের মিশ্রণটা নিয়ে একটু হাতে এইভাবে চ্যাপটা করে নিয়ে তারপরে গ্রানাইটের ওপরেই প্লেস করে আমি এইভাবে সমান করে নিয়ে আমি সুন্দর করে রাখছি। তারপরে এর পরের স্টেপে আমি একটা ছুরির সাহায্যে এজেসগুলো বা ধারগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি। এই প্রসেসটা দেখুন, আর তারপরে দেখুন কি সুন্দর একটা শেপ ফর্ম হবে। এইভাবে আমি এজেসগুলো কেটে নিচ্ছি। তারপরে এজেসগুলো কেটে নিয়ে এইভাবে আমি ছুরির সাহায্যে খুব সুন্দরভাবে এগুলো উঠে আসে, কোনো চিন্তা নেই। দেখুন এই গ্রানাইট থেকে কি সুন্দরভাবে আমার এই জিনিসটা উঠে এলো, আর একটা দারুণ শেপ তৈরি হয়ে গেল। এটা কিন্তু একদম ব্রেডের শেপ। আপনারা আশা করি বুঝতেই পাচ্ছেন যে এটা কিন্তু একটা ব্রেডের শেপ তৈরি হয়ে গেছে। তো কোনো রকম ময়দা আটা ছাড়াই কি সুন্দর ওটস দিয়ে আমরা সুন্দরভাবে একটা ব্রেডের শেপ তৈরি করে ফেললাম। এইভাবেই আমি 3টি ব্রেডের শেপ তৈরি করে রেখেছি। এই যে দেখুন, ঠিক মনে হচ্ছে একদম ব্রেড, তাই না? একদম দারুণ গিল্ট ফ্রি ব্রেড কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি আগের থাকতে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, মানে যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম, সেটা ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পরে একটা ব্রেড স্লাইস নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পুরটা। দিয়ে ভালো করে বেশ অনেকটা পরিমাণ আলুর পুর দিয়ে ভালো করে সুন্দর করে স্প্রেড আউট করে নিচ্ছি। ভালো করে অনেকটা পুর অ্যাড করার পরে আরেকটা স্লাইস নিয়ে আমি এটা চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি একটা স্যান্ডউইচ বানিয়ে ফেলেছি। দেখুন কি দারুণ, একদম মনে হচ্ছে পারফেক্ট স্যান্ডউইচ। তো এইভাবে স্যান্ডউইচটা বানানোর পরে আমি আরেকটা ব্রেডেও ঠিক এই স্টেপ ফলো করে দ্বিতীয় স্যান্ডউইচটাও বানিয়ে নিয়েছি। এখানেই কিন্তু শেষ নয়। এবারে একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা পরিমাণ বাটার দিয়ে এই বাটারটাকে আমি স্লাইড মেল্ট করে নিয়েছি। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে তারপরে আগের থাকতে যে আমি স্যান্ডউইচগুলো বানিয়ে রেখেছি সেই স্যান্ডউইচ দুটো এই বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে তৈরি করতে হবে। তারপরে মিডিয়াম ফ্লেমে খুব সুন্দরভাবে এই একটা পিঠ হয়ে গেলে তারপরে আস্তে আস্তে অন্য পিঠটাও খুব সুন্দরভাবে বাটারে হালকা সটে করে নিতে হবে। এখানে যদি আপনাদের কাছে গ্রিল প্যান থাকে তাহলে গ্রিল প্যান ইউজ করতে পারেন। গ্রিল প্যান ইউজ করলে দারুণ একটা গ্রিল ডিজাইন আসে। আমার কাছে গ্রিল প্যানটা এই মুহূর্তে নেই, সেই জন্য আমি নর্মাল ফ্রাইং প্যানে এই প্রসেসটা করলাম। তো দেখুন, পাউরুটি দোকান থেকে কিনে তো খাওয়াই যায়, কিন্তু এই রকমভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন কি সুন্দর স্বাদ লাগে, মানে দারুণ। এটা শুধু হেলদি নয়, এত টেস্টি আর এত ফিলিং। আর আপনারা এটা সকাল সন্ধে যে কোনো সময় এটা কিন্তু ডায়েটে ইনক্লুড করতে পারেন। আর একদম পারফেক্ট রেসিপি। এইভাবে কেটে নিলে কেউ বলতেই পারবে না যে আপনি এটা ওটস দিয়ে তৈরি করেছেন। এই 3টি উপাদান মানে রোলড ওটস, সুজি আর আলু, এই 3টি উপাদানকে মিশিয়ে আজকে আমি দারুণ কিছু বানালাম, যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। একবার বানালে আপনি কিন্তু মাঝে মধ্যেই বানিয়ে ফেলবেন। তারপরে এটা টমেটো কেচাপের সাথে আমি সার্ভ করেছিলাম। অপূর্ব টেস্টি এই দারুণ স্যান্ডউইচের রেসিপিটা আশা করছি সকলের খুব ভালো লাগলো। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলে এসে কমেন্ট করবেন, আর
অবশ্যই এটা ট্রাই করবেন বাড়িতে। যদি আজকে আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন। আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর। আবার দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো দারুণ সুন্দর ইউনিক রেসিপি নিয়ে, যেখানে স্বাদ ও স্বাস্থ্য দুটোই সুন্দরভাবে মিশে যাবে। আজ আসি বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।